আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মহান রব্বুল আলামিন সবাইকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আর সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই দোয়া রেখে শুরু করছি আজকের সুন্দর একটা ভিডিও। আশা করি আজকের ভিডিওটা সবাই খুব এনজয় করবেন। যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিতে ভুল করবেন না। আজকে দুপুরের একটা পুরো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। বাড়িতে কি কি রান্না হয়েছিল আর তার সাথে স্পেশাল ২ রকমের ভর্তার রেসিপিও শেয়ার করছি। আশা করি ভর্তা দুটো আপনাদের খুবই পছন্দ হবে। তবে ইউনিক একটা ভর্তাও আছে এর মধ্যে। এর আগে কিন্তু আমি এটা আপলোড করেছি। তো আজকে আবার যেহেতু বাড়িতে ভর্তাটা করছিলাম তো ভাবলাম একটু শেয়ার করি আমার ভিউয়ার্সদের সাথে। এখানে কিন্তু সব গুছিয়ে নিয়েছি, দেখছেন কত রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব রেডি করে নিয়েছি। স্পেশাল একটা ভর্তা সেটাই প্রথমে করব। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তবে অবশ্যই আপনারা চাইলে সয়াবিনের পরিবর্তে সরিষার তেল ব্যবহার করতে পারেন। এখানে আমি প্রথমে ১ মুঠ ভরে রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, একটু মোটা করেই কেটেছিলাম। আর মরিচটা দেখেন, এই মরিচটা অবশ্য খুব বেশি ঝাল ছিল না, এই জন্য আমি পরিমাণে একটু বেশি দিয়েছি। কাঁচা মরিচগুলো পেকে লাল লাল হয়ে গিয়েছিল, সেই মরিচগুলাই দিয়ে দিলাম। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আরও বাদবাকি কিছু রেখেছি, এগুলো হচ্ছে কালিজিরা ভর্তার জন্য রেডি করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা আধা ভাজা হয়ে গিয়েছে, তখন আমি এখানে ৬-৭টা লেবু পাতা দিয়ে দিলাম। এই লেবু পাতাটা কিন্তু একদম শেষ পর্যায়ে দিতে হবে, আর মিনিট ২ নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে দিলে লেবু পাতাটা পুড়ে যাবে আর তিতা হয়ে যাবে ভর্তাটা। এই ভর্তাটার নামই হচ্ছে লেবু পাতার ভর্তা, এই জন্য লেবু পাতা অ্যাড করেছি, খুবই টেস্টি হয়। তো যাই হোক, ওটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা শুকনা মরিচ। কালিজিরা ভর্তাতে শুকনা মরিচ প্লাস কাঁচামরিচ দুটো মিশিয়ে দিব, এতে টেস্টটা আরও দ্বিগুণ হবে। তবে আপনারা চাইলে কিন্তু যে কোনো একটাও ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি শুকনা মরিচগুলোকে হালকা ভেজে তুলে নিলাম, খুব বেশি ডিপ কালার করব না। তারপর এর মধ্যে রসুনগুলো দিয়ে দিচ্ছি। আর কালিজিরা ভর্তার সময়ও কিন্তু রসুন পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, রসুনের পরিমাণটাও এখানে আমি বেশ দিয়েছি অনেকখানি। তারপর আরেকটু তেল অ্যাড করলাম, যেহেতু এতগুলো পেঁয়াজ রসুন ভাজতে হবে তেলের পরিমাণটা কম হয়ে যাবে, এই জন্য আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। এবার এগুলোকে ভেজে নিব হালকা বাদামি কালার আসা পর্যন্ত। আর এখানে লেবু পাতাটা ভেজে রেখেছি, কি সুন্দর লাগছে দেখুন। এখানে এবার কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। এখানেও প্রায় ১০-১২টা কাঁচামরিচ আমি হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়েছিলাম। এখন এগুলো হালকা বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিব। আর আমি তো মাটির চুলাতে রান্না করছি, এই জন্য তাপটা একটু বেশি, একটু দ্রুতই কিন্তু হয়ে যাচ্ছে। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না কালারটা আসে সুন্দর। হালকা বাদামি কালার এসে গেলে এবার এখানে আমি ব্যবহার করব কালিজিরাটা। কালিজিরার পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না। এখানে আমি প্রায় পেঁয়াজ রসুন দিয়ে ১.৫ কাপ মতো নিয়েছি, কাঁচামরিচ সব কিছু দিয়ে, সেখানে মাত্র ২ টেবিল চামচ পরিমাণ আমি কালিজিরা দিয়েছি। কালিজিরা পরিমাণটা খুব বেশি দেওয়া যাবে না, তাতে কিন্তু তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। আবার আপনারা অনেকেই যারা তেলটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা হালকা তেলে ভেজে নিয়ে কালিজিরাটা একটু কাঠখোলায় ভেজে নিয়ে ভর্তা করে নিতে পারেন। আমি কিন্তু একদম শেষ পর্যায়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম। আমার কাছে এই ভর্তাটা বেশি টেস্টি মনে হয়, একবার এভাবে করে দেখবেন, খুবই মজা হয় খেতে। আমি পেঁয়াজ রসুনটা হালকা ভাজা হয়ে গেলে তারপর তেলের মধ্যে দিয়ে দিই কালিজিরাটা, দিয়ে মিনিট ৪-৫ ভেজে নিই হালকা হিটে। তো আমার ভাজা কাজ শেষ, কিন্তু এবার বাটাবাটি করব। তো ব্লেন্ডারে তো আজকে ভর্তা করব না, একটু কষ্ট হলেও পাটায় বেটে ভর্তা করে নিব। লেবু পাতাটা ভর্তা করেছি, এত সুন্দর ঘ্রাণ ছড়িয়েছে, মনে হচ্ছে ম করছে। একদমই ইউনিক একটা ভর্তা রেসিপি, আর খেতেও দারুণ। লোভ লাগছিল তাই একটু খেয়েও নিলাম। তো বন্ধুদের সাথে শেয়ার করলাম। আশা করি এরকম একবার ভর্তা করে খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। এরপর এখানে যে কালিজিরাগুলো ভেজে নিয়েছিলাম সেটাও এখন পাটায় ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে ভর্তা করে নেব। তবে সর্বপ্রথম শুকনা মরিচটা একটু বেটে নিব, কারণ শুকনা মরিচটা নরম হয়ে গিয়েছে, তো এই জন্য একসাথে দিলে মিহি হবে না। তো হালকা হালকা একটু বেটে নিয়েছি, তারপর কালিজিরা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব একসাথে ঢেলে দিয়ে বেটে নিচ্ছি। আর এদিকে চুলাতে কই মাছ দিয়ে, ভেন্ডি, আলু দিয়ে হালকা মশলায় রান্না হচ্ছে। আর এদিকে আমি বাটাবাটি করছি। তো যাই হোক, আমার ভর্তাটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে, ডান। এখন এগুলোকে আমি সুন্দরভাবে গুছিয়ে একটা বাটিতে তুলে নিব। এভাবে কালিজিরা ভর্তা করে খেয়ে দেখবেন, একটুও তিতা লাগবে না। অনেকেই বলেন যে কালিজিরা ভর্তা তিতা লাগে, তবে এভাবে একবার করে খেয়ে দেখলে আমার তো মনে হয় না কেউ তিতা বলবে, কারণ এভাবে তিতাই লাগে না, এত মজা হয়।
আর এদিকে আরও একটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে কই মাছ ভুনা। এই কই মাছটা ভাজা হবে, তারপর ভুনা করা হবে। আজকের দুপুরের মেনুতে আমাদের এগুলোই ছিল। তো এদিকে আমি ভর্তা রেডি করছি, আর ওদিকে মেজো ভাবি মাছ ভুনা করছে। আমার ভর্তাগুলো একদম রেডি হয়ে গিয়েছে, কি লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আমার তো মনে হয় না আর কিছুর প্রয়োজন হয়। তার সাথে যদি আরও মাছের মশলা থাকে, ওহ, তাও আবার কই মাছ, তাহলে তো আর কোনো প্রশ্নই আসে না এখানে। দুপুরে কি রাতে কি সকালে একদম পারফেক্ট একটা খাবার হয়ে যায়। আমার সাথে একমত কারা অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না কিন্তু। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এগুলোকে মশলা করতে হবে। তো ভাবি এখানে মশলা করছে, আমি সামান্য একটু স্কিপ করে নিলাম আপনাদের জন্য, সামান্য একটু ভিডিও করলাম। তারপর দুপুরের খাওয়ার আয়োজন। তো যাই হোক, মাছটা মশলা করা হয়ে গিয়েছে। এবার গোসলের পর আমি আবার একটু চুলে দেওয়ার জন্য তেল তৈরি করছিলাম। কালিজিরা, মেথি, পেঁয়াজ দিয়ে নারকেল তেল জাল করছিলাম, সামান্য একটু সরিষার তেলও অ্যাড করেছিলাম। অনেকটা চুল পড়ে যাচ্ছে, তো ভাবলাম একটু তেল বানিয়ে নেই। শর্টকাট আপাতত হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে তেলটা বানিয়ে নিচ্ছিলাম ঘরেই। তারপর দুপুরের খাওয়ার বন্দোবস্ত তৈরি করে নিয়েছি। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। কই মাছের মশলা নিয়েছি, সাথে একটু তেল তেল, ভালোই মশলা, বেশ সুন্দর হয়েছে। ভাবির তেল মশলাটা দেখেই মনে হচ্ছে লোভনীয় হয়েছে। তার সাথে ভর্তা নিয়েছি, কালিজিরার ভর্তা প্লাস লেবু পাতার ভর্তা। আর গাছ থেকে একটা লেবু পেড়ে টাটকা লেবু কেটে নিয়েছি, আর একটা কাঁচামরিচ। ওফ, আর কিছু কি লাগে বলুন? আমার তো মনে হয় না। একদম তৃপ্তি করে দুপুরের ভাতটা খেয়ে নিলাম। আর এমন খাবার খেতে কারা পছন্দ করে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুল করবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই ভালোভাবে সারাদিন সুস্থ থেকে সারাদিনে কাজকর্ম শেষ করবেন। সবার জন্য দোয়া রইল, সবার সুস্থতা কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।